দ্বিতীয় আসনে বসা শাহিদুল ইসলাম রিফাত। ড্রাইভিং সিটে বসা সিনহা গাড়ি থেকে 2 হাত উঁচু করে নেমে ইংরেজিতে কাম ডাউন বলে লিয়াকত আলীকে শান্ত করার চেষ্টা করেন। 9:25-এ শামলাপুর চেকপোস্টে পৌঁছে মেজর সিনহার গাড়ি। ঘটনার পর 9:30 1 মিনিট 19 সেকেন্ড ও 9:45 16 সেকেন্ড লিয়াকতের সঙ্গে কথোপকথন হয় ওসি প্রদীপের। 9:33 আইসি লিয়াকত আলী ঘটনাটি কক্সবাজার পুলিশ সুপারকে জানান। এদিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রে ফোন করে এসআই নন্দদুলাল শামলাপুর পুলিশ চেকপোস্টে কিছু পুলিশ সদস্য পাঠানোর জন্য বলেন। নির্দেশ পেয়ে একটি সিএনজি অটোরিকশায় চড়ে ছুটে আসেন এসআই লিটন, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন, কামাল হোসেন আজাদ ও সাফানুল করিম। তাদেরকে সিনহার গাড়ি তল্লাশির নির্দেশ দেন লিয়াকত। তল্লাশি করে গাড়ির ভেতরে সামনের 2 সিটের মাঝখান হতে একটি অস্ত্র, পিস্তল এবং ড্যাশবোর্ডে কিছু কাগজপত্র, ক্যামেরা, সিডি বক্স ও ভিডিও করার যন্ত্রপাতি পাওয়া যায়। লিয়াকত আলীর সফলতার ফোন পেয়ে ওসি প্রদীপ কুমার দাস একটি সাদা মাইক্রোবাসে ও তার সাথে ফোর্স একটি পিকআপ ভ্যানে চড়ে ঘটনাস্থলে আসে। তখন রাত 10টা। ঘটনাস্থলে পৌঁছেই ওসি প্রদীপ কুমার দাস ইন্সপেক্টর লিয়াকত আলীর সঙ্গে একান্তে আড়ালে আলাপ করেন। তদন্ত কর্মকর্তার বিশ্লেষণ অনুযায়ী সিনহাকে লিয়াকত গুলি করেন আনুমানিক রাত 9:25 থেকে 9:30-এর মধ্যে। হাসপাতালে নেওয়ার জন্য রাত 10টার কিছুক্ষণ আগে কনস্টেবল কামাল ও মামুন কোরবানির গরু বহনকারী একটি ছারপোকা বা মিনি পিকআপ থামান। সিনহাকে হাসপাতালের উদ্দেশ্যে গাড়িতে তোলা হয় রাত 10:44 দিকে। ছারপোকা গাড়ি ছাড়াও ওসি প্রদীপ কুমার দাস রাত 10টার সময় একটি মাইক্রোবাস ও একটি পিকআপ নিয়ে ঘটনাস্থলে আসেন। এই সোয়া 1 ঘন্টায় সেখানে আর কি হয়েছে তাও জেনে নেওয়া যায়। ওসি প্রদীপ তার সঙ্গে আসা ফোর্সকে সিনহার গাড়িটি আবারও তল্লাশি করতে বলেন। টেকনাফ থানার কনস্টেবল সাগর দেব ও রুবেল শর্মা যে মাইক্রোবাস দিয়ে ওসি প্রদীপ এসেছিলেন তার দিকে যান। কিছুক্ষণ পরে ফিরে এসে তারা চিৎকার করে জানায় মেজর সিনহার গাড়ির ভেতরে মাদক পাওয়া গেছে। যদিও আইসি লিয়াকত আলীর নির্দেশে ঘটনার পরপরই করা তল্লাশিতে কোনো মাদক উদ্ধার করা হয়নি। এরপর সিনহার সঙ্গী সিফাতকে চেকপোস্টের ভেতরে নিয়ে মুখের উপর পানি ঢেলে এবং নানাভাবে নির্যাতন করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় ঘটনার 3.5 ঘন্টা পর সিনহাকে বহনকারী ছারপোকা গাড়ি পৌঁছে যায় কক্সবাজার সদর হাসপাতাল। কর্তব্যরত ডাক্তার তাকে 11:55 ঘোষণা করেন ভিকটিমকে মৃত আনা হয়েছে। এর মাধ্যমে ইতি ঘটে সিনহা মোহাম্মদ রাশেদ খানের জীবনের। সেনাবাহিনীতে মেজর পদে থাকা অবস্থায় 2018 সালে স্বেচ্ছায় অবসরে যান সিনহা মোহাম্মদ রাশেদ। চাকরি জীবনে অসম্ভব মেধাবী ও বিচক্ষণ অফিসার ছিলেন সিনহা। তার বাবা অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মোহাম্মদ এরশাদ খান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। 2007 সালে তিনি মারা যান। 3 ভাই বোনের মধ্যে সিনহা ছিলেন মেজো। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জে। অবসর গ্রহণের পর সিনহা মোহাম্মদ রাশেদ জাস্ট গো নামের একটি ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও তৈরির কাজ শুরু করেন। বিশ্ব ভ্রমণের ইচ্ছা ছিল তার প্রবল, কিন্তু তার সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায়। কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে তার সম্ভাবনাময় জীবনের সমাপ্তি ঘটে।